ডালের সাথে বেগুনি, খিচুড়ির সাথে বেগুনি কে না ভালোবাসে বলো? তবে বেগুনি বানাতে যাচ্ছি না, চলো দেখাচ্ছি কি করতে যাচ্ছি আজ। বেগুনি যদি মুচমুচে খেতে হয় তবে কিন্তু এই ব্যাটারটাই কিন্তু মেইন ইম্পর্টেন্ট। চলো এটাই বানিয়ে নিই আজ। 1 কাপ বেসনে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, দিচ্ছি হাফ চা চামচ চিনি, টোটালি কিন্তু অপশনাল। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একটি স্ট্রেনারের সাহায্যে কিন্তু ভালো করে চেলে নেব, কোনো যেন দানা না থাকে এতে। ভালো করে চেলে নিচ্ছি, চেলে নিয়ে দেখাচ্ছি ছোট ছোট কিছু দানা ছিল সেটাকেও ভেঙে নিয়ে সুন্দরভাবে চেলে নেওয়া হয়েছে। এবার একটি শুকনো পরিষ্কার একটি শুকনো কৌটোতে কিন্তু আমি এটা ঢেলে রাখছি যাতে এটা ভালো থাকে। পুজোর সময় সেই ব্যস্ততম দিনগুলোতে কিন্তু এই শুকনো মিশ্রণটি বের করে জলে গুলে ঝটপট বেগুনি বানিয়ে নিতে পারবে। এখন মনে হচ্ছে ছোট্ট কাজ, কিন্তু পুজোর সেই ব্যস্ততম সময় কিন্তু খুব হেল্পফুল হবে। ব্যাস বানিয়ে একটি লেবেল লাগিয়ে কিন্তু রেখে দাও। পুজোর জন্য প্রিমিক্স বেগুনি বানানোর ব্যাটার কিন্তু তৈরি হয়ে। পুজো বলে কথা, বেগুনি খাওয়াবো না আগেই বলেছি, কিছু তো স্পেশাল হতে হবে না পুজোতে, সেটাই চলো বানাতে যাচ্ছি আজ। একটি বেগুন পাতলা পাতলা স্লাইস করে কিন্তু একদম পাতলাভাবে কিন্তু লম্বা করে কেটে নিচ্ছি। কেটে সামান্য লবণ দিয়ে ভালো করে একটু মেখে রাখবো, এতে যে বেগুনের যে ময়েশ্চারটি থাকবে জল কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে। বানাতে যাচ্ছি বেগুনের রোল, বেগুনি নয় কিন্তু। বেগুনে লবণ মাখিয়ে রেখে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। ততক্ষণে চলো একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি, যেটা নাকি প্রিমিক্স বানিয়ে রেখেছে সেটা দিয়ে কিন্তু বানাতে পারবে। সেই ব্যাটারি এখানে আমার বানানো ছিল, সেটা দিয়ে কিন্তু আজকে বেগুনের এই রোল বানাবো আমি। থিকনেস কনসিস্টেন্সিটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, বেশ থিক হবে কিন্তু এই ব্যাটার। দেখতেই পারছো এদিকে কিন্তু বেগুন থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। বেগুনগুলো প্লেট থেকে তুলে নিয়ে এক্সট্রা যে ময়েশ্চার থেকে গেছে সেটা একটা কিচেন টাওয়াল দিয়ে চেপে চেপে কিন্তু আমি জলটি মুছে নিচ্ছি। সেই যে আগের ভিডিওতে যে আলুর পুর দিয়ে আলুর পরোটা করেছিলাম সেই পুর কিছুটা থেকে গেছে, সেই পুর দিয়ে কিন্তু বেগুনের রোল বানিয়ে নিচ্ছি আজ। তবে এমন নয় যে শুধু আলুর পুর দিয়েই করতে হবে, যে কোনো জিনিস দিয়ে কিন্তু করতে পারো। পরে কখনো আমি ভালোভাবে বেগুনের রোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুর ভালোভাবে ভরে দিয়ে দুদিকে একটু চেপে দিচ্ছি, চেপে দিয়ে কিন্তু একইভাবে অন্য রোলটিও বানিয়ে নিচ্ছি। আর টুথপিক দিয়ে আটকে দিচ্ছি যাতে বেরিয়ে না যায় পুর, আর ভাজতেও সুবিধে হবে কিন্তু এতে। এবার বানিয়ে রাখা এই বেগুনের রোল বেসনে ডুবিয়ে ভালোভাবে ডুবিয়ে নিয়ে গরম গরম তেলের মধ্যে ভেজে তুলতে হবে। দেখতে হবে এই বেগুনের রোলগুলো এই বেসনের গোলাতে ভালোভাবে যেন কোট হয়ে যায়। গরম তেলে দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম করে কিন্তু ভালো করে আমাদেরকে একটু ভেজে নিতে হবে, এতে করে ক্রাঞ্চিও হবে আর বেগুনের ভেতর পর্যন্ত কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আগের ভিডিওটা আলুর যে ভিডিওটা করেছিলাম ফার্স্ট ভিডিওটা, সেটা এই জন্যই দেখতে বলেছিলাম, এবার দেখবে এটা কতটা কাজে লাগে। আমি এখানে খোসা শুদ্ধই চাকচাক করে কেটে নিচ্ছি, তোমরা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারো। একইভাবে বেসনে গোলায় ডুবিয়ে গরম তেলে দিয়ে ব্যাস ভেজে নেব, হয়ে গেল আমাদের আলুর পকোড়া। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলে কিন্তু দেখবে পুজোর দিনগুলো অত অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে তোমরা। এবার চলো একটু কুমড়ো ভাজা হলে মন্দ কি, চলো বানিয়েই ফেলি। তবে কুমড়োর খোসাগুলো ফেলে দিচ্ছি না, কিন্তু বাঁচিয়ে রাখছি। এটা দিয়ে একটু জিরো ওয়েস্টের রেসিপি আসবে কিন্তু, তাই রেসিপিগুলো দেখতে একদম দেরি করো না বা ভুলেও যেও না কিন্তু। কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কুমড়োটাকে কিন্তু স্লাইস করে নেব। পাতলা পাতলা করে কেটে বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে দিয়ে ব্যাস ভেজে নেব। কুমড়োর বড়াও হয়ে গেল আমাদের। এবার হলো গিয়ে পরিবেশন করবার পালা। বেগুনের রোলগুলো থেকে টুথপিকগুলো কিন্তু পরিবেশন করবার আগে কিন্তু বের করে নিও। এবার একটি প্লেটে সবগুলো সাজিয়ে নিয়ে উপর থেকে সামান্য কালো লবণ আর একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারো। সাথে একটু যদি কাঁচা লঙ্কা ভেজে না তবে তো আরও ভালো লাগে খেতে। আশা করি টিপসগুলো তোমাদের হেল্পফুল হবে পুজোর দিনগুলোতে। একটি বেগুনের রোল চলো তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দারুণ চটপটে আর একটু অন্যরকম। বেগুনের রোল হয়ে গেল, আর সেদ্ধ আলু দিয়ে কী কী করতে পারো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তা এবার বলো, পুজোর দিনে বিকেলে এরকম যদি 1 প্লেট বেগুনের রোল, কুমড়োর বড়া, আলুর বড়া, এত কিছু চটপটে পাওয়া যায়, মন্দ কি? চায় পে আড্ডা, চায় পে চর্চা। কোন প্যান্ডেলে ভালো প্রতিমা হলো, কোন প্যান্ডেলে ডেকোরেশন ভালো, কোন প্যান্ডেলে ভালো খাওয়ালো, তো তোমরা সেই গল্প করো আর আমি চললাম এবার।